হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে কাগজি লেবু দিয়ে ফিনিক বানাবো। নিয়ে নিলাম তেঁতুল এবং শুকনো মরিচের গুঁড়া, লবণ, চিনি, ধনেপাতা। এখন আমি কাগজি লেবুটাকে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। প্রথমেই খুব ভালো করে আমি ধুয়ে নিলাম। এখন আমি পিস করে কেটে নিব। প্রথমে লেবুর মুখটাকে কেটে ফেলে দিব। লেবুর মুখটাকে ফেলে দিলাম। এখন আমি লেবুটাকে পিস পিস করে কেটে নিব, যতটা সম্ভব পাতলা করে। ঠিক এরকম পাতলা করে আমি কেটে নেব। এই যে এভাবে করে সম্পূর্ণ লেবুটাকে আমি কেটে নিব। লেবুটা কাটলে খুবই সুন্দর লাগে একদম। কাগজি লেবুটা আমি কেটে নিয়েছি। এখন এক এক করে আমি উপকরণগুলি দিয়ে দিব। প্রথমেই আমি লবণ দিয়ে দিব 1 চামচ পরিমাণ। লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের ফাঁকি, যেটাকে বলে চিনি পেস্ট। চিনি পেস্টটা দিয়ে দিলাম 1 চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যারা ধনেপাতা না খান না দিলেও চলবে, ধনেপাতাটা দিলে একটু ভালো লাগবে, ঘ্রাণ বলবে। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। ঝালটা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ। তেঁতুলের চাটনি দিয়ে দিব 3 চামচ। 3 চামচ তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টেস্ট মশলা 1 চামচ। চাট মশলা যাকে বলে, চাট মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেব 1 চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলটা দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব আলগো হাতের মাখতে হবে, কিন্তু মথা যাবে না, যেন চাপ না লাগে। চাপ লাগলে তিতো লাগবে। আলগো আলগোভাবে আমি লেবুর পিনিকটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে খুবই লোভনীয়, খেতে অসাধারণ মজা। যারা টক পছন্দ করেন, টক ঝাল, তাদের জন্য এটা খুব ভালো। পিনিকটা আমার মাখানো হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। খুবই সুন্দর লাগতেছে, খেতে অসাধারণ মজা। আমার লেবুর পিনিকটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। লাইক এবং লাল বাটনটা টিপতে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন হিস্টরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।